আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 25 পেজের স্টুডেন্টরা দেখো, এই ভিডিওটা তোমাদের তোমরা অনেক বেশি কমেন্ট করছো এই ভিডিওর জন্য যে ভাইয়া কমপ্লিটিং স্টোরি এটা কমন আসে না। আমরা দেখছি রিসেন্ট টাইমে বেশিরভাগ বোর্ডেই একদম নতুন একটা স্টোরি দেয়, যেই স্টোরিটা জীবনেও আর কোনো কোথাও আসছে কিনা কেউ জানে না, এরকম মানে বেশিরভাগই আনকমন স্টোরি চলে আসে। তো স্টোরি যদি কমন না হয় তুমি কি করবা? দেখো, কমপ্লিটিং স্টোরি ব্যাপারটাই এরকম, তোমাকে ফার্স্টে কয়েকটা লাইন দিবে, ওই স্টোরিটা তুমি তোমার মতো করে কমপ্লিট করবা। এমনকি তোমার পরিচিত যে স্টোরি আছে তাস্টিকেও, তারপরে হেয়ার অ্যান্ড টোর্টয়েস, ওইগুলোও যদি তুমি এক্সাক্টভাবে মেইন স্টোরি না লিখে নিজের মতো স্টোরি করে একটা মানে এটা টাইটেল দিয়ে দাও, তোমাকে মার্কস দিবে, ফুল মার্কসই দিয়ে দিবে। বাট আমরা কি করি, এটা কমন স্টোরি আসে, ওইটার কাহিনী আমি জানি, সে মুখস্থ ওইটা বসাই দিই। বাট আমাদের এইটার কমপ্লিটিং স্টোরির নিয়মই হইতেছে যে তোমাকে কয়েকটা লাইন দিবে, ওইটা অনুযায়ী তুমি একটা স্টোরি মেক করবা, ঠিক আছে? তো দেখো, আমি তোমাকে একটা জিনিস দেখাই, এই কমপ্লিটিং স্টোরি তুমি কেমনে ফিল আপ করবা এবং কেমনে লিখলে ফুল মার্কস পাবা, এই ব্যাপারটা আমি তোমাকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো এই যে কমপ্লিটিং স্টোরি, মনে করো এটা তো চ্যাপ্টার 9, এই চ্যাপ্টার 9 না, এটা কমপ্লিটিং স্টোরি তোমার মেবি 9 নাম্বার কোয়েশ্চেন না, মেবি 9 প্যারাগ্রাফের পরেরটাই কমপ্লিটিং স্টোরি থাকে। তো এইটা 9 বা যে কোনো একটা হোক, সো এটা এরকম আসবে। মনে করো এইটা একটা কমপ্লিটিং স্টোরি, আমি একটা মডেল টেস্ট থেকে এটা নিয়েছি আর কি, ঠিক আছে? তো এই যে বলা আছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ বয় নেম মামুন। তুমি জীবনে শুনছো এই স্টোরিটা? কোথাও শোনা নাই, জাস্ট একদম র্যান্ডমলি। হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, সে 10ম শ্রেণীর ছাত্র ছিল। ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল হি ফাউন্ড এ পার্স অন দ্য রোড। সো একদিন যে যখন স্কুল থেকে আসছিল তখন সে কি পাইছে? রোডের মধ্যে একটা পার্স পাইছে। এজ হি ওয়াজ অনেস্ট, কি বলছে? এজ হি ওয়াজ অনেস্ট মানে সে সৎ, এইটা বলে আটকাই দিছে, আর কিছু বলে না, বলছে বাকিটা তুমি ফিল আপ করো। তো এই যে সেম ওইটাই দিয়ে আমি তোমাকে এটা দিয়ে দুই টাইপের স্টোরি আমি মেক করছি এবং দুইটা টাইটেলে আমি তোমাকে দেখাবো স্টোরিটা কেমনে লিখবো। আমি তোমাকে দুইটা স্টোরি দেখাবো, এটাকে দুইভাবে ফিল আপ করবো, দুইটা গল্পতে, ঠিক আছে? তো তুমি দেখো, তোমার মাথায় একরকম গল্প আসছে, আর একটা স্টুডেন্টের মাথায় অন্যরকম গল্প আসতে পারে। তো তুমি গ্রামার ঠিক করে যদি তুমি ওই গল্পটা ঠিকঠাক মতো প্রেজেন্ট করে ফেলতে পারো, টিচার তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। তো এই যে ভাইয়া এটা আমি ফিল আপ করছি, দেখো ফার্স্টেই এটা যেরকম প্রথম লাইনগুলা তুমি একদম সেম লিখবা। এই যে ফার্স্টেই দেখো, তুমি টাইটেলের জন্য উপরে জায়গা রাখবা, কারণ তুমি যে স্টোরিটা লিখতেছো ওইটার টাইটেল গিয়ে কিসে দাঁড়াবে ওইটা তুমি আগে থেকে নির্ণয় করা কষ্ট, বা তুমি আগে থেকে যদি প্ল্যান করে ফেলো তুমি স্টোরিটা এই আইডিওলজি অনুসারে সাজাবা, তুমি আগে নাম দিয়ে দিতে পারো। মনে করি এখানে দ্য অনেস্ট বয় দিছে, কারণ আমি দেখতেছি এখানে দ্য বয় বলে দিছে এজ হি ওয়াজ অনেস্ট, ঠিক আছে? তবে আমি ফার্স্টে কি করছি, সুন্দর মতো তারা যে লাইনগুলা বলছিল এগুলো আমি হুবহু তুলছি না, যে হোয়াইল হি ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল হি ফাউন্ড এ পার্স অন দ্য রোড এজ হি ওয়াজ অনেস্ট, ঠিক আছে? এর পরবর্তীটা আমাদের ফিল আপ করার কথা ছিল, আমরা কিভাবে ফিল আপ করছি দেখো। এজ হি ওয়াজ honest, he picked it up carefully and looked around to see if anyone was searching for it. সে কি করছে, এটাকে তুলে চারদিকে তাকিয়ে দেখছে যে কেউ কি এটাকে সার্চ করতেছে কিনা, খুঁজতেছে কিনা, বুঝতেছো? বাট দ্য স্ট্রিট ওয়াজ অলমোস্ট এমটি, মানে কি রাস্তাটা অলমোস্ট কি ছিল, খালি ছিল। হি ওপেন দ্য পার্স স্লাইটলি টু সি ইফ দেয়ার ওয়াজ এনি আইডেন্টিটি কার্ড ইনসাইড। সে কি করছে, এটাকে ওপেন করছে। আমি আমার মতো করে মানে এটা লিখছে আর কি ব্যাপারটা, মানে তুমি নিজের মতো করে তুমি অন্য কোনো স্টোরি দিলেও দিতে পারবা, আমি সামনে একটা স্টোরি দিয়ে দেখাবো। সো আমি আমার মাথায় যে চিন্তাটা আসছিল ওইটাই আমি এখানে প্রেজেন্ট করতেছি, যে সে এটা ওপেন করে দেখতেছে যে এটাতে কোনো আইডেন্টিফাই কোনো কার্ড আছে কিনা, ঠিক আছে? টু হিজ রিলিফ হি ফাউন্ড এ ন্যাশনাল আইডি কার্ড, সাম মানি অ্যান্ড এ ফিউ ইম্পর্টেন্ট লুকিং পেপারস। সে কি করছে, এই পার্সের মধ্যে মানে ভাগ্যবশত সে কি পেয়ে গেছে, ন্যাশনাল আইডি কার্ড পেয়ে গেছে। কি পেয়ে গেছে? ন্যাশনাল আইডি কার্ড, কিছু টাকা পাইছে এবং মানে ইম্পর্টেন্ট কিছু কাগজপত্র পাইছে। উইদাউট ওয়াস্টিং এনি টাইম মামুন রাশ টু দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য পার্স টু দ্য ডিউটি অফিসার। সে কি করছে, কোনো টাইম ওয়েস্ট না করে পুলিশ স্টেশনে গেছে এবং এটা পুলিশের কাছে হ্যান্ড ওভার করছে, ঠিক আছে? হি এক্সপ্লেইন হোয়ার অ্যান্ড হাউ হি হ্যাড ফাউন্ড ইট, এবং সে এই পুরো ঘটনাটা এক্সপ্লেন করছে পুলিশের কাছে, ভালো করে বুঝছো? আমি আমার মতো করে কিন্তু মানে সে যে অনেস্ট, এখানে অনেস্ট বলছে, বাট তুমি পরে এখানে এমন একটা স্টোরি লিখছো যে মামুন এই যে পাঁচটা পাইছে পেয়ে ওইটাকে মেরে দিছে। এটা যদি তুমি দাও তুমি মার্কস পাবা না, কারণ এখানে বলে দিছে যে সে অনেস্ট, এটা বুঝো। তুমি আবার টাকা পাইছে, তোমাদের আবার তো লোভ অন্যরকম, তো এটা মেরে দিছে এরকম বললে না। এরপরে দেখো,
এখানে তীর চিহ্ন দিও না, এটা জাস্ট স্লাইডে হিসাবে দিছে টাইপিস্ট। তুমি এইভাবে এক প্যারায় লিখবা, এখানে এগুলা দিবা না, ডিরেক্ট প্যারা দিয়ে লিখবা। প্যারা দিয়েও লিখা যাবে, ডিরেক্ট লিখে ফেললে আরো সুন্দর, বুঝছো? দ্য অফিসার প্রেইজড মামুন ফর হিজ অনেস্টি অ্যান্ড প্রমিস টু ফাইন্ড দ্য ওনার। ঠিক আছে, পুলিশ কি করছে, মামুনের যে কাজের জন্য কি করছে, প্রশংসা করছে এবং তাকে প্রমিস করছে যে আমরা এটার ওনারটাকে খুঁজে বের করব। A few days later, Mamun was called to the police station. ঠিক আছে, there he met an elderly man who had lost the purse. তো কয়েকদিন পরে মামুনকে পুলিশ স্টেশন থেকে কল করা হয়েছিল, সে গিয়ে দেখছে মানে সেখানে একটা কার সাথে মেট করছে, একটা কি এল্ডারলি মানে একটা ওল্ড মানুষের সাথে, ঠিক আছে, যার পার্সটা ছিল। দ্য ম্যান ওয়াজ ওভারজয়েড টু গেট ব্যাক হিজ বিলঙ্গিংস স্পেশালি দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস। ঠিক আছে, পরে কি করছে, যে লোকটা অনেক মানে উৎফুল্ল ছিল যে তার পার্সটা খুঁজে পাইছে, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল। হি থ্যাঙ্কড মামুন অ্যান্ড অফার্ড হিম এ রিওয়ার্ড, বাট মামুন পলাইটলি রিফিউজ, সেইং আই অনলি ডিড হোয়াট আই থট ওয়াজ রাইট। ঠিক আছে, এই যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন, দেখো এই যে এটাকে বলা হয় পিক আপ লাইন, বুঝছো? এরকম লাইন লিখলে তোমার স্টোরির ইয়েটা কি বলে, এটা প্রিমিয়ামনেস ফুটে উঠে। সো ওইগুলা দেখে, এরকম প্রিমিয়াম লাইনগুলা দেখলেই মনে করো টিচার তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য। এরকম যদি লিখো তুমি 10-এ 10 না পাইলে অ্যাটলিস্ট 9 পাবা ভাই। তুমি জাস্ট বানান ঠিক রাখবা, তোমার নিজের মতো একটা গল্প বলবা এবং অবশ্যই তোমাকে গ্রামার ঠিকই লিখতে হবে। এবার তুমি গ্রামার যদি না পারো, তুমি কি এটা খালি রেখে আসবা? ভাই খালি রেখে আসবা না, তুমি লিখবা। গ্রামারও যদি না পারো স্যার কিছুটা মার্কস দিবে, খালি রেখে আসলে পাইতা 00। গ্রামারটা আমার যদি ভুল করে লিখো তাহলে তো 3-4 পাবা। আর গ্রামার যদি ফুল ঠিকঠাক মতো লিখো 9-10 পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, অ্যাটলিস্ট 9-8 পাবা। তো এই লাইন তো বুঝছো, মানে লোকটা মামুনকে কি করতে চাইছিল, অ্যাজ এ রিওয়ার্ড কিছু দিতে চাইছিল। মামুন বসে না, আমি মানে সে নেয় নাই, বসে আমি আমার কাছে যেটা রাইট মনে হয়েছে ওইটাই করছি। ঠিক আছে, মামুনস অ্যাক্ট অফ অনেস্টি বিকাম ওয়েল নোন ইন হিজ লোকালিটি, মানে তার এই যে অনেস্টি ব্যাপারটা আশেপাশে ছড়িয়ে গেছে, সবাই জানছে। হিজ টিচার্স অ্যান্ড ক্লাসমেটস অ্যাডমায়ার্ড হিম ইভেন মোর, তার ক্লাসমেট টিচার তাকে কি করতেছে, অ্যাডমায়ার করতেছে। হি বিকেম অ্যান এক্সাম্পল অফ ইন্টিগ্রিটি অ্যান্ড কাইন্ডনেস, শোয়িং এভরিওয়ান দ্যাট ডুইং দ্য রাইট থিং ইজ অলওয়েজ দ্য বেস্ট চয়েস। সো এই যে এই শেষের লাইনটা দিছি না, এই শেষের লাইনটাকে বলা হয় মোরাল। ইটস ওয়ান টাইপ অফ মোরাল, মানে এই যে মানে সে কি করছে দেখো, হি বিকেম এন এক্সাম্পল অফ ইন্টিগ্রিটি অ্যান্ড কাইন্ডনেস, শোয়িং এভরিওয়ান, মানে সবাইকে এটা শো করতে পারছে দ্যাট ডুইং দ্য রাইট থিং ইজ অলওয়েজ দ্য বেস্ট চয়েস। এবং এটা লিখছি, এটা কি, এটা দেখো মামুন চরিত্রটাকে ফুটে তুলছে। তুমি এটা টাইটেল দিবা, এই মামুন চরিত্রটা কিরকম ছিল ওইটার উপর ভিত্তি করে, বা তুমি যে গল্পটা লিখছো এটা মনে করি তুমি একটা নাটক দেখছো, নাটকের টাইটেলটা কিরকম, ওই টাইটেল দেখি তুমি বুঝে ফেলতে যে নাটকটা কি টাইপের হইতে পারে। ঠিক আছে, বুঝছো? তুমি নাটকের টাইটেল দেখছো নিঃস্বার্থ ভালোবাসা, ওইটার গল্পটা ওই রকম হবে। তুমি একটা ছেঁকা খাওয়ার মতো নাটকের টাইটেল দেখছো, ওইটার গল্পটা এরকম হবে। জিনিসটা এরকম, তুমি তোমার গল্পে যা থাকবে ওইটার সার মর্মটাই হচ্ছে তোমার এই যে টাইটেলের মধ্যে প্রকাশ পেতে হবে। সো আমি এই যে গল্পটা লিখছি এটার জন্য আমার জন্য সুইটেবল টাইটেল কি, দেখো তুমি আবার মানে 2বার টাইটেল দিও না, আমাকে মনে করো পেজ অনুযায়ী টাইটেল দিচ্ছি। ফার্স্টেই টাইটেল দিবা, এরপরে পুরো স্টোরিটা লিখবা। টাইটেলটাকে বলে হিডিং, এইখানে আবার টাইটেল দেওয়া লাগবে না, এটা আমি কেটে দিতেছি, তোমরা আবার বুঝবা না। এখানে এটা জাস্ট স্লাইড, বুঝছো? তোমাদের খাতায় তো তোমরা এটা যেভাবে হোক লিখবা, সমস্যা নেই, ঠিক আছে? এই যে পুরোটা ফিল আপ করবো। সো এখানে এটা আমি কি দিছি ভাইয়া, দ্য অনেস্ট বয়। এই যে টাইটেল দিছি ঠিক মতো, এই টাইটেলে কিন্তু আলাদা একটা মার্কস আছে। তুমি টাইটেল যদি ঠিক মতো দিতে পারো, টাইটেল ঠিক মতো দিতে পারলে, টাইটেল না লিখে যদি এইটা লিখো তুমি বড় জোর 4 পাবা। আর যদি টাইটেল দাও, একটা ভেরিফাই টাইটেল দাও, তাহলে এই মাসটা তোমার ডিরেক্ট 8-এ চলে যাবে। বাট এমনিতে শুধু টাইটেল লিখলেও মার্কস পাবো না, ভালো করে বুঝেছো? 2টা মিলিয়ে মার্কস কাউন্ট হয়। এরপরে এইটা সেম, এটার উপর আমি আরেকটা গল্প দেখাবো, আরেকটা টাইটেল দেখাবো, যাতে জিনিসটা বুঝতে পারো যে তোমার মনে যেরকম আসে ওইভাবে লিখলেই হয় ব্যাপারটা, ঠিক আছে? তার আগে আমি একটা জিনিস বলি, তোমরা ইংরেজি ফার্স্ট এক্সাম দিয়ে আসবা, ইংরেজি সেকেন্ড খুব বেশি গুরুত্বপূর্ণ, ইংরেজি সেকেন্ডে, কারণ এটাতে গ্রামার থাকে, গ্রামারগুলোতে ঠিক মতো দিতে পারো। তোমরা তো পরীক্ষার আগে কি করো, বোর্ড কোয়েশনই প্র্যাকটিস করো। এই যে আমাদের রিভিশন বেচ ছিল FRPP 25, ওইটাতে আমরা এখন ইংলিশটা আলাদাভাবে দিতেছি, প্রত্যেকটা সাবজেক্ট আলাদাভাবে কেনার ব্যবস্থা করতেছি, কারণ অনেকের মানে তোমার হচ্ছে স্পেসিফিক সাবজেক্টের সমস্যা। সো এই যে মনে করো তোমার লাইক তুমি এখন পরীক্ষার আগে কমপ্লিটিং সেন্টেন্স পারো না, রাইট ফর্ম অফ ভার্ব পারো না, কানেক্টরস পারো না, নারেশন পারো না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ, এইটা পারো না, বাকিগুলা পারো। তো তোমার এইগুলো তো অবশ্যই জানা উচিত। তো এটা এক রাতে কেমনে শিখবা?
অবশ্যই তোমাকে হালকা বেসিক সহকারে দুমায়া বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। এখন শুধু বেসিক পড়লে হবে না, কারণ বেসিক পড়ার পরে অবশ্যই বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে যাতে ওইখান থেকে তোমার কমন আসে। ভালো করে বুঝো, তোমাকে আরেকটা স্টোরি দেখিয়ে দিচ্ছি, আগে এটা বলে নেই। তো এই যে ক্লাসগুলোর ডিউরেশন দেওয়া আছে, কমপ্লিটিং স্টাডি 2 ঘন্টা 50 মিনিট, এটা 3 ঘন্টা 4 মিনিট, রাইট ফর্ম অভাব পুরো রাইট ফর্ম অভাব শেষ, টাক কোয়েশ্চেন মাত্র 2 ঘন্টা, তারপরে কানেক্টরস 2 ঘন্টা, পাংচুয়েশন 1 ঘন্টা 8 মিনিট। এই যে ক্লাসগুলো বেশি লম্বা না, ওইগুলাতে স্যার কি করছেন, ফার্স্টে তোমার রুলসগুলো সুন্দর মতো আলোচনা করছেন 30-40 মিনিটের মধ্যে। এরপরে পুরোটা সময় দুমায়া বোর্ড কোয়েশ্চেন সলভ করেছেন, মানে তুমি যেটা গড়ে করতা, লাইক মনে করো তুমি এখন একটা বোর্ড সাফিক্স প্রিফিক্সের রাজশাহী বোর্ড 2024 সলভ করতেছো, স্যারও এটাই করছে, ক্লাসে এই বোর্ড কোয়েশ্চেনগুলোই বেশি সলভ করেছে। তো তুমি এই ক্লাসগুলো যদি পরীক্ষার আগে দেখতে পারো দুমায়া 2x এ দেখো, তোমার কিন্তু ওই বোর্ড কোয়েশ্চেনই প্র্যাকটিস হয়ে যেতেছে। তুমি যেটা ক্লাসে নিজে প্র্যাকটিস করার কথা ছিল ওইটা এখানে প্র্যাকটিস হয়ে যাবে। সো এই কোর্সটাতে তুমি ভর্তি হতে পারো যদি তোমার ইংরেজিতে সমস্যা থাকে। আর যদি সমস্যা না থাকে ভাইয়া, কোনো কোর্সে ভর্তির দরকার নেই, নিজের মতো পরে এক্সাম দাও। যদি সমস্যা থাকে তাইলে ভর্তি হইও। আর এটার কোর্স ফি 299 টাকা, শুধুমাত্র ইংলিশ সেকেন্ড, ঠিক আছে? এবং তোমরা যারা এই ভিডিও দেখবা তোমাদের জন্য জাস্ট একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিলাম। তোমরা এখানে 299 টাকা দেওয়া লাগবে না, 250 টাকা পে করলেই হবে। তুমি জাস্ট এই যে এখন একটা স্ক্রিনশট নাও, এই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিলেই তোমাকে 250 টাকা দিয়ে দেওয়া হবে, 299 টাকা দেওয়া লাগবে না। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছো 01309270105, এটাতে জাস্ট একটা মেসেজ দিলে হয়ে যাবে। তোমাকে টাকা পে করার সাথে সাথে কি করবে, 1 ঘন্টার মধ্যে অ্যাড দিয়ে দেওয়া হবে কোর্সে, ঠিক আছে? জাস্ট সাজানো আছে, জাস্ট ক্লাস দেখলেই হয়ে যাবে। এরপরে দেখো আমি ওই স্টোরিটার অন্য একটা রূপ দিতেছি, টাইটেল আগে দেখতেছি না আমি, ফার্স্টে এখন অন্য একটা রূপ দিব, অন্য একটা গল্প লিখবো। Once upon a time there was a boy named Mamun. He was a student of class 10. One day while he was returning home from school, he found a purse lying on the roadside. He picked it up and looked around, but there was no one nearby. So curious Mamun opened the purse and found some money, a few receipts and a photograph of a little girl. ভালো করে বুঝো, there was no ID or contact number inside. আগেরটাতে দিছিলাম যে সে ওইটা খুলে আইডি কার্ড পেয়ে গেছিল, বাট এটাতে দিছি সে এটা পাওয়ার পরে কোনো আইডি কার্ড পায় নাই, ঠিক আছে? সে কিন্তু অনেস্ট বয়, এটা লেখা ছিল। সো আমাদের এই স্টোরিটা এমনভাবে নিতে হবে যাতে তার অনেস্টিটাই প্রকাশ পায়। তো গল্প ভিন্ন হইতে পারে। আগে দিছি সে আইডি কার্ড পাইছিল, পুলিশ স্টেশনে গিয়ে সামথিং করে এটা খুঁজে বের করছে, বাট এখন দিছি কন্ট্যাক্ট নাম্বারও পায় নাই পার্সের মধ্যে, আইডি কার্ডও পায় নাই। সো ইনস্টেড অফ ইগনোরিং ইট, মামুন টুক দ্য পার্স হোম অ্যান্ড শোড ইট টু হিজ প্যারেন্টস। সো এটা ইগনোর না করে সে কি করছে, এটা হাতে নিছে টুক, এরপরে বাসায় গিয়ে তার প্যারেন্টসকে দেখাইছে, বুঝছো? হিজ ফাদার সাজেস্টেড দে পুট আপ এ নোটিস নিয়ার দ্য প্লেস হোয়ার হি ফাউন্ড ইট, ঠিক আছে, মেনশনিং দ্য লস্ট পার্স অ্যান্ড আস্কিং দ্য অনার টু কন্ট্যাক্ট দেম। তো তার প্যারেন্টস কি করছে, সাজেস্ট করছে যে তুমি এটা যেখানে পাইছো এর আশেপাশে পোস্টার ছাপাও যেখানে লেখা থাকবে আমরা এটা মানিব্যাগ পাইছি বা পার্স পাইছি এবং এটার অনার খুঁজতেছি, বুঝছো ব্যাপারটা? গল্পটা একটু ডিফারেন্ট হইতেছে না? আগে সে পুলিশ স্টেশনে গেছিল, আবিজাবি করছিল, দেখো মানে আমি বুঝাইতে চাইতেছি তুমি এটা লিখলেও 9 পাবা, আগেরটা লিখলেও 9-10 পাবা, সেম মার্কসই পাবা, ডিফারেন্ট গল্প হইতেই পারে ভাইয়া। এরপরে দ্য নেক্সট ডে an elderly woman came to their house having seen the notice. ভালো করে বুঝো, নেক্সট ডে কি করছে, একজন বয়স্ক ওয়েমেন আইছে, এই যে নোটিশগুলা দেখে, মানে এই পোস্টারগুলা দেখে, with tears in her eyes she explained that the purse belonged to her and the photo was of her late granddaughter, ঠিক আছে? মানে ওয়েমেনটা কি করছে, মানে তার চোখ জলে বেসে যাচ্ছে এরকম আর কি, চোখ মানে কাদু কাদু হয়ে গেছে, এবং এটা এক্সপ্লেন করতেছে যে এই পার্সটা তার, এবং এই পার্সে যে মেয়ের ছবি আছে ওইটা হচ্ছে তার গ্র্যান্ড ডটারের, মানে নাতনির, যে হচ্ছে মারা গেছে আর কি, ঠিক আছে? ওকে, সো দ্য লাস্ট মেমোরি শি হ্যাড অফার, মানে এই ফটোটাই হচ্ছে তার গ্র্যান্ড ডটার বা নাতনির লাস্ট মেমোরি, ঠিক আছে? একটু মানে মানে ইয়ে আসছে না, ট্র্যাজেডি আসছে গল্পটার মধ্যে একটু, মানে আগেরটাতে কিন্তু এটা বেটার, আগের গল্প থেকে এটা কিন্তু আরো বেটার, এটা আরো সুন্দরভাবে ফুটে উঠেছে, ওইভাবে দিবা, মানে তুমি লেখক হয়ে যাবা, সাহিত্যিক হয়ে যাবে ওই যে স্টোরি লেখার সময়, বুঝছো? তোমার প্রতিভা প্রকাশ করে দিবা। শি হ্যাড কাম টু ভিজিট হার গ্রেভ অ্যান্ড লস দ্য পার্স অন দ্য ওয়ে ব্যাক, মানে সে কি করছিল, মানে তার কবরে দেখাতে আসছিল, মানে কবরের ওইখানে আসছিল, এবং যাওয়ার সময় এটা কি করছিল, মানে হারাই ফেলছিল। মামুন জেন্টলি রিটার্ন দ্য পার্স টু হার। দ্য ওয়েমেন ব্লেসড হিম উইথ অল হার হার্ট অ্যান্ড সেড, ইউ মে নট রিয়েলাইজ ইট বাট ইউ হ্যাভ রিটার্ন সামথিং প্রাইসলেস টু মি। ভালো করে বুঝো, এই যে আগেরটাতে এরকম একটা টাগ লাইন ছিল, এখানে একটা টাগ লাইন, মানে মামুন যে একটা ভালো কাজ করছে
ওইটাকে একটু সুন্দরভাবে এখানে ফুটাই দিচ্ছে। দেখো মামুন ওইটা কি করছে, মহিলাকে 5টা ব্যাগ দিছে এবং দ্য ওয়ামেন ব্লেসড হিম উইথ অল হার হার্ট, মানে মন থেকে দোয়া করছে মামুনের জন্য এবং বলছে ইউ মে নট রিয়েলাইজ ইট বাট ইউ হ্যাভ রিটার্ন সামথিং প্রাইসলেস টু মি। তুমি হয়তো জানো না যে তুমি মানে এটা কি, বাট তুমি আমাকে মানে প্রাইসলেস, মানে তুমি আমাকে এমন কিছু রিটার্ন করছো যেটা প্রাইসলেস, যেটার মূল্য নির্ধারণ করা যায় না, এরকম প্রাইসলেস। ফ্রম দ্যাট ডে মামুন লার্ন দ্যাট sometimes it's not about the money or the reward, it's about the meaning behind what we find and the lives we touch with small acts of kindness। ঠিক আছে, এটা সুন্দর মতো লিখবা। এরপরে এই যে শেষে মোরাল দিবে, এইভাবে দিতে পারো, এইভাবেও একটা নিয়ম আছে। এটা শেষে এত গ্যাপ না দিয়ে এটা লিখছো, এটা যেখানে শেষ হয়েছে এর পরের লাইনে দিয়ে দিবা মোরাল। এটা মোরাল কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইন দেওয়া গেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, শেষ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মানে এটা তুমি এটা মোরাল দিলে, এটা দিলে আরো ভালো হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে সে এখানে সৎ ছিল না, তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা দিতে পারো। তো তোমার এটার টাইটেল কি হইতে পারে, এই টাইটেল হইতে পারে দেখো দ্য লস্ট পার্স অ্যান্ড দ্য কাইন্ড হার্ট। দেখো আমরা এখানে মামুনের নাম দেই নাই, তো এখানে মামুনের যে কাইন্ড হার্ট ওটা প্রকাশ পাইছে। এবং এখন এইটাতে আমরা কি করছি, দেখো এখানে যে 5টা লস মানে লস্ট হয়েছে এটাকে গুরুত্ব দিছি। সো এটাকে কিন্তু আমরা জাস্ট অনেস্ট বয় দিলেও পারতাম, বাট এটার টাইটেলটা আর একটু ডিফারেন্ট দিছে। এইভাবে টাইটেলটাও তুমি মিনিংফুল দিতে পারো। এই টাইটেলটাও কিন্তু অনেক ভালো, যে দ্য লস্ট পার্স অ্যান্ড দ্য কাইন্ড হার্ট, দ্য লস্ট পার্স অ্যান্ড দ্য কাইন্ড হার্ট। সো এই যে মানে এটা কিসের উপর গল্প, মানে একটা পার্সের উপর, মানে যে পার্সটা হারাই গেছিল, এবং একটা কাইন্ড হার্ট। কাইন্ড হার্ট মানে তো বুঝতেছো, এই কাইন্ড হার্টের অর্থ কি? হ্যাঁ এইটা হ্যাঁ, তো বুঝছো ব্যাপারটা। সো এইভাবে তুমি হচ্ছে এইভাবে যদি লিখো, নিজের মতো করে এই গল্পটা বানাই লিখবা। আশা করি বুঝতে পারছো। আননোন আসলে জীবনেও ছেড়ে আসবে না, নিজের মতো একটা গল্প বানাইবে এবং এটা দেখবা নিয়মটা ঠিক মতো লিখতেছো কিনা। ফুল বডি এক পেশায় লিখে দিও, টাইটেল উপরে আলাদাভাবে লিখবে, এইভাবে টাইটেল আলাদাভাবে লিখবে, ঠিক আছে। এরপরে তুমি হচ্ছে ফুল স্টোরি লিখে শেষে মরাল একটা দিয়ে দিতে পারো, অনেস্টি দ্য বেস্ট পলিসি বা এই টাইপের যেইটাই আসে। এখন তুমি একজন দেখছো যে চুরের গল্প আসে এবং এখানে গিয়ে দিছো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সে ওই বেটা চুরি করছে, তুমি গল্প সাজাইছো বাট দিছো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হবে না। সো মরালটা বুঝে শুনে দিবা, ইনশাল্লাহ ফুল মার্কস পাবা। তো দেখা হবে ইনশাল্লাহ। আর এই যে এটাতে ভর্তি হয়ে যেতে পারো, ইংরেজি সেকেন্ডে ভালো প্রিপারেশন হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। ভালো থাকো সবাই। নেক্সটে আর কি বিষয়ের উপর ভিডিও চাও কমেন্টে জানাইও। ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।